আপনি গাছের পাতায়, বাঁশ গাছের পাতায় আমি যে মন্ত্রটি দিব, সেই মন্ত্রটি লিখে আপনি যদি আগুনে পোড়াই দেন, আপনি যার নামটি পোড়াই দিবেন, সে আর কোথাও থাকতে পারবে না। তার গায়ে ছটফট ছটফট করবে এবং আপনার কথা দিন রাত 24 ঘন্টা আপনার কথায় মনে পড়বে থাকবে। আদৌ কি বিশ্বাস হয় সেই কথাগুলো? সেই কথাগুলো কি বিশ্বাস হলো? করে দেখুন না, কাদের কতটুকু রেজাল্ট আসে। আপনার মনে চায় যে আমি কাজগুলো করব, তবে আপনি দেখেন কতটুকু রেজাল্ট হয় কাজের। আশা করি সকলে কাজগুলো রেজাল্ট নিতে পারবেন আর সকলে কাজগুলো করতে পারবেন। আমি আপনাদেরকে অনুমতি এবং অনুসরি আপনাদেরকে দিয়ে দিব। আপনারা কাজগুলো করে নিজের কাজ নিজে করবেন, তাহলে আপনি দেখবেন যে কোনো কাজ করতে আপনার সব কিছু ইচ্ছুক হয়ে যাবে। আপনি মোবাইল থেকে দেখে দেখে কাজ করেন, আপনি মোবাইলে দেখে দেখে কাজ করেন, এখন আপনার গুরু নাই। আপনি এটা মনে করতে পারেন যে আমার গুরু না থাকা সত্ত্বেও আমি মোবাইল থেকে কাজ করছি, আমার কাজটা হয়ে গেল। তবে আপনার মনের আশা, আপনার মনের ভরসা, আপনার মনের বিশ্বাস সব কিছু কার উপরে থাকতে হবে? গুরুর উপর থাকতে হবে। কোন গুরু? যে গুরুর আপনি মন্ত্র নিয়ে কাজ করেন, সে গুরুর আপনার অনুযায়ী, সে গুরুর অনুপথে এবং তার হুকুম মতো আপনার চলতে হবে। তা যদি না চলেন, তাহলে আপনি যেন মনে আশা না করেন যে আমি মন্ত্র দ্বারা কাজ করব। আশা করি সকলে যেন কাজের রেজাল্টগুলো পেয়ে যান, আর অতি জলদিভাবে পেয়ে যাবেন। তো আমি আপনাদেরকে মন্ত্রখানা দিয়ে দেবো, স্বয়ং সিদ্ধ মন্ত্র দেব। আপনি আলাদা সিদ্ধি করা লাগবে না। আলাদা যদি সিদ্ধি করেন, আমার মন্ত্র দ্বারা আপনার সিদ্ধি করতে হবে না। আমার মন্ত্রটি পাওয়ারফুল আছে, মন্ত্রটি স্বয়ং সিদ্ধ আছে, গুরুমুখী বিদ্যা আছে। আর মায়ং গ্রামের মন্ত্র। মায়ঙ্গে জানেন যে মায়ঙ্গে বিখ্যাত বিখ্যাত জাদু আছে, এখন পর্যন্ত কিন্তু বসবাস করে। আমি কিন্তু মায়ং গিয়েছিলাম, সেখানে যাওয়ার পর আমি দেখলাম যে মায়ং গ্রামের কতটুকু জাদুঘর। তো সেই জাদুঘরকে আমি দেখলাম। আশা করি যা কিছু শিখেছি, অনেক কিছু শিখেছি, তবু আমি শিখতে পারিনি, শেখার কোনো শেষ নাই। তো যাই কিছু শিখেছি, ভালো কিছু শিখেছি। তো যদি আপনারা মায়ং মন্ত্র নিতে চান, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ডিসক্রিপশন নম্বর দেওয়া আছে, নম্বরে জানাই দেবেন, ফোন করে জানাবেন যে আমি মায়ং মন্ত্র শিখবো। তো মায়ং ডায়েরি আছে, মায়ঙ্গের হার আছে। তো চলুন সব কিছু আগে মন্ত্রটি দেখে আপনি নিতে পারবো। স্ক্রিনে আপনি যে মন্ত্র দেখতে পাইলেন, স্ক্রিনে আপনি যে মন্ত্র দেখতে পাইলেন, এই মন্ত্রখানা খুব ভালো করে মুখস্থ করবেন। করার পর তারপর আপনি কি করবেন? আপনি বাঁশের পাতা নেবেন। বাঁশ তো সবাই চেনেন, যেটা দিয়ে ঘর বাঁধা হয়, যে কোনো কাজ করা হয়, খুব শক্ত। সেই বাঁশের পাতা, একটা পাতা নেবেন বাঁশের। নেওয়ার পর তারপর আপনি কি করবেন? আপনি লাল কালি দিয়ে এই মন্ত্রখানা লিখবেন। লাল কালি দিয়ে আপনি এই মন্ত্রখানা লিখবেন। লেখার পরে তা আপনি কী করবেন? আপনার আসন করতে হবে না, আপনার বসতে হবে না। শুধু আপনি শনিবার বা মঙ্গলবার সন্ধ্যার সময়, যখন মাগরিবের আজান হয়, তখন সন্ধ্যার সময় আপনি মন্ত্রখানা লিখে আপনি আগুনে চালিয়ে দেন। তারপর দেখেন আপনার খেলা। আশা করি অতি জলদি আপনি কাজের জাল পেয়ে যাবেন। আর একদিনই করতে হবে, আপনার দ্বিতীয় দিন করতে হবে না। তো একটাই পড়া দিতে হবে। তো যদি আপনারা মায়ং মন্ত্র এবং মায়ং যন্ত্র আর চন্ডালাহার ডায়েরি, তো এগুলো যদি আপনি নিতে চান, অবশ্যই যোগাযোগ করে নেবেন। সে মায়ং মন্ত্র কেমন শক্তিশালী, অবশ্যই আমি আপনাদেরকে দেখা দেবো। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।